চলুন আজ কথা বলা যাক কোরআনের সবচেয়ে ছোট কিন্তু অন্যতম শক্তিশালী সূরা আল কাউসার নিয়ে। ভাবুন তো, মারাত্মক ক্ষতি আর সবার সামনে অপমানের মুখে পড়লে মানুষ কি করতে পারে? আমরা দেখব কিভাবে এক ঐতিহাসিক সংকট থেকে জন্ম নিল এক চিরন্তন বার্তা। সূরাটার আসল শক্তি বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। সময়টা সপ্তম শতাব্দীর মক্কা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক চরম ব্যক্তিগত সংকটের মধ্যে ছিলেন। শত্রুরা তাকে আবতার বলে ডাকত, মানে বংশহীন, যার কোনো উত্তরাধিকার থাকবে না। ঠিক এমনই এক কঠিন সময়ে এলো এক শক্তিশালী আর সরাসরি ঐশী জবাব। প্রথম আয়াতটা শুধু জবাবই দিল না, একটা বিশাল প্রতিশ্রুতি দিয়ে অপমানটাকে ভেঙে দিল। আর সেই প্রতিশ্রুতিটাই হল আল কাউসার, মানে ভালো কিছুর এক অফুরন্ত ধারা। তো এই কাউসার আসলে কি? এটা কোনো একটা জিনিস না, বরং অনেক ভালো কিছুর সমষ্টি। মজার ব্যাপার হলো এই সূরাতে শুধু উপহারের কথাই নেই, একটা সূত্র দেওয়া আছে। ব্যাপারটা একটা ইঞ্জিনের মতো। উপহারটা ইনপুট, প্রার্থনা হলো প্রসেসিং, আর উদারতা হলো আউটপুট। এরপর আসে শেষ আয়াতটা, যা সাফল্যের ধারণাকেই একদম উল্টে দেয়। সেই আবতার অপমানটাকেই সূরাটি শত্রুর দিকে সরাসরি ছুড়ে দেয়। আর এখানেই সাফল্যের মাপকাঠিটাই বদলে যায়, পার্থিব থেকে ঐশ্বরিক হয়ে ওঠে। দেখুন, এর বার্তাটা তো গভীর বটেই, কিন্তু আসল অলৌকিকতা লুকিয়ে আছে এর গঠনে। এত গভীর একটা জবাব দেওয়া হয়েছে মাত্র 10টা নিখুঁত আরবি শব্দে। নকল করার একটা দুর্বল চেষ্টার পাশে রাখলেই কোরআনের ভাষার অলৌকিকতা স্পষ্ট বোঝা যায়। তার মানে এই ছোট্ট সূরাটা আসলে যে কোনো সংকটে টিকে থাকার একটা বাস্তব নীল নকশা। প্রথমে নিজের প্রাচুর্যকে চেনা, এরপর কৃতজ্ঞতার সাথে কাজ করা, আর শেষে বিশ্বাস রাখা। আসলে এই সূরাটা একটা আমন্ত্রণ নিজেকে প্রশ্ন করার, জীবনে আমাদের কাউসার কোনটা।